আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হয়। প্র্যাকটিক্যালি 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ আমরা কিভাবে আদায় করব। প্রিয় দর্শক, তার পূর্বে আমরা বলে রাখি লাইলাতুল কদর আপনি কবে পড়বেন। 21 তারিখ, তারপরে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সময়ে লাইলাতুল কদর তালাশ করতেন এবং উম্মতদেরকে তালাশ করার জন্য আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, চলুন এই লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কিভাবে 2 রাকাত নফল নামাজ পড়ব, অর্থাৎ দুই রাকাত করে আমরা যত রাকাত ইচ্ছা তত রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে বলে দেব লাইলাতুল কদরের নামাজের নিয়ত কি, লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত পড়তে হয়, লাইলাতুল কদরের নামাজের মধ্যে কোন কোন সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়তে হয়। প্রিয় দর্শক, তার পূর্বে আমরা আরেকটি কথা বলে রাখবো, যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। প্রিয় দর্শক, মা বোনেরা, লাইলাতুল কদরের নামাজের নিয়ত হচ্ছে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। লাইলাতুল কদরের নামাজ হচ্ছে নফল, এই নামাজটা হচ্ছে নফল নামাজ। দুই রাকাত করে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছা আপনি তত রাকাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। লাইলাতুল কদরের নামাজে আপনি কোন কোন সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়বেন? সূরাতুল ফাতিহা দিয়ে আপনি শুরু করবেন, তারপরে যে কোনো সূরা মিলাবেন। এইভাবে করে আপনি 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন। এখন আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমাদের ছাত্রীদের মাধ্যমে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি নামাজটি শিক্ষা দেব। লাইলাতুল কদরের নামাজের নিয়ত করতেছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত লাইলাতুল কদরের নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام. سلام هي حتى مطلع الفجر. প্রিয় দর্শক, এখন আমরা রুকু করব। রুকুতে যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলে রুকু করব। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, রুকুতে যখন আমরা যাব, রুকুতে যাওয়ার পরে আমরা কিভাবে ঝুঁকবো? রুকুতে মহিলারা বেশি ঝুঁকা যাবে না, মহিলারা স্বাভাবিক পরিমাণে ঝুঁকতে হবে, মহিলারা বেশি ঝুঁকতে পারবে না, আর পুরুষরা একটু বেশি ঝুঁকতে হবে। যেহেতু আমরা মহিলাদের নামাজ শিক্ষা দিচ্ছি, সেহেতু মহিলারা বেশি ঝুঁকতে পারবে না। প্রিয় দর্শক, এখন আমরা কি করব? রুকুর তাসবিহ পড়ব। রুকুতে যখন আমরা যাব অবশ্যই খেয়াল রাখতে হবে মহিলারা পা গুলো মিলিয়ে রাখতে হবে, দোনো পা মিলিয়ে রাখতে হবে এবং নজরটা থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখন আমরা রুকু থেকে দাঁড়াবো। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। এখন আমরা সিজদার তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
প্রিয় দর্শক, এখন আমরা সেজদা থেকে বসবো। সেজদা থেকে যখন আমরা বসবো, আমরা আল্লাহু আকবার বলে সেজদা থেকে বসবো। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখন আমরা আবার সেজদা করব। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা এখন সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা একটি সূরা মিলাবো। এখন আমরা আরেকটি সূরা মিলাচ্ছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। প্রিয় দর্শক, আমরা এখন রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার সময় আমরা রুকুত তাসবিহ পড়ব। রুকুতে গিয়ে রুকুত তাসবিহ পড়ব। আল্লাহু আকবার। এখন আমরা রুকুত তাসবিহ পড়ব। سبحان ربي الأعلى عظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এখন আমরা সিজদায় চলে যাব। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন আমরা সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়ব। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এখন আমরা বসবো। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মা বোনেরা, এখন আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে তারপরে সালাম ফেরাবো। তাশাহুদ পাঠ করছি, সবাই মনোযোগ সহকারে শুনুন। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। দরুদ শরীফ এখন আমরা পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন আমরা তারপরে দোয়া মাসুরা পাঠ করব। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك
وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় দর্শক, মা বোনেরা, এখন আমরা সালাম ফেরাবো। প্রথমে ডান দিকে সালাম ফেরাবো, তারপর বাম দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে করে দুই দুই রাকাত করে লাইলাতুল কদরের নামাজ পড়ব। লাইলাতুল কদরের নামাজ শেষ করার পরে আমরা তাসবিহগুলো পড়ব এভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে তাসবিহ পড়ব। 33 বার সুবহানাল্লাহ পড়ব, 33 বার আলহামদুলিল্লাহ পড়ব, 34 বার আল্লাহু আকবার পড়ব। তারপরে আমরা বেশি বেশি করে 100 বার দুরূদ পাঠ করব। দুরূদের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ একটা দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করব। তারপরে আমরা এটার সাথে আমরা অনেক তাসবিহ পড়তে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তার সাথে আমরা আরও পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে অনেক তাসবিহ আছে যে তাসবিহগুলো আমরা পাঠ করতে পারি। এই তাসবিহগুলো যদি আমরা পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আর এই সময় বেশি বেশি করে লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। বেশি বেশি করে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে 700 গুণ সওয়াব দান করবেন। 70 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে সে তার পূর্বের এবং পরের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আর লাইলাতুল কদরের রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে তার কি ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আয়াত, আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করেছি। লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তারপরে লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, এই রাত্রিতে যে ব্যক্তি ইবাদত করবে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই একটি রাত্রিতে ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। প্রিয় দর্শক, মা বোনেরা, আপনারা বেশি বেশি করে এই আমলটি করতে থাকবেন। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভিডিওটি দিন প্রচারের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।